আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানিয়ে দেয় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো আজকে আমরা দুনিয়াতে চলাফেরা করেছি, দুনিয়াতে হাঁটাচলা করতে পারছি, সেই মহান রব্বুল আলামিন কিন্তু আমাদের সেই শক্তিটুকু দিয়েছে। কিন্তু আমরা একবার চিন্তা করি না যে কবরে চলে গেলে কি নিয়ে যাব। আমরা কবরে তো চলে যেতেই হবে আমাদেরকে, আমরা কি নিয়ে যাব, কি আমল নিয়ে যাব? টাকা করি, ধন সম্পদ, বাড়ি গাড়ি কিছুই নিয়ে যেতে পারবো না, গাড়িও নিয়ে যেতে পারবো না, বাড়িও নিয়ে যেতে পারবো না। শুধু একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমরা কবরে যখন আসবা শুধু একটা জিনিস তোমার সাথে আসবে, সেটা হলো তোমার আমল। সেটা হলো তোমার আমল। আমল ছাড়া কবরের কোনো ঠাঁই চলবে না। একদিন প্রিয়নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি যখন ইন্তেকাল করে, যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কবরের কাছে গিয়ে বলে, হে কবর, তুমি কি জানো আজকে তোমার মধ্যে কি আসছে? কবর কথায় উত্তর দেয়, আমি কাউকে চিনি না। কবরকে আবারও প্রশ্ন করে হযরত আলী, হে কবর, তুমি কি জানো এই কবরের মধ্যে কি আসছে? আজকে বিশ্বনবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কবরের মধ্যে আসছে। কবর তখন জবানে উত্তর দেয়, আমি কবর একমাত্র চিনি শুধু আমলটাকে চিনি, আমি কোনো বিশ্বনবীকে চিনি না, আমি কোনো বিশ্বনবীর মেয়েকে চিনি না। কবরকে আবার প্রশ্ন করে, এ কবর, তুমি কি জানো হযরত হাসান হুসাইনের আম্মা জান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসছে? কবর উত্তর দেয়, আমি কোনো হাসান হুসাইনকে চিনি না, আমি কোনো ফাতেমাকে চিনি না, আমি কোনো বিশ্বনবীকে চিনি না, আমি কোনো নবীর জামাই আলীকে চিনি না, আমি শুধু কবরে একমাত্র জিনিস চিনি, সেটা হলো আমল। তাই বাপ বেঁচে